যে আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম, যখন আমরা কালার কম্বিনেশনের কাজ করব, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যে অতিরিক্ত কালার দিয়ে অতিরঞ্জিত করার চেষ্টা করব সেটা করব না, কারণ আমরা চেষ্টা করবো যে প্রফেশনাল কাজ করব, সফট এন্ড ফ্রেশ যাতে থাকে। এই ডিজাইনটা যদি দেখি ওভারঅল কিন্তু সফট এন্ড ফ্রেশ আছে। যা শুধু তার গ্যাপটা ছিল কোথায়, তার এখানে একটু গ্যাপ ছিল যে 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 কালারটা এই এলিমেন্টসটা ইউজ করছে, এই এলিমেন্টসের যে কালারটা আর যে আমাদের যে যে পুরো থিমের যে কালারটা আর কি, এটার কালার সাথে অ্যাডজাস্ট হয় নাই। পাশাপাশি তার যে ফন্টের টেক্সট সাইজ গুলো রয়েছে এটার সাথে অন্য অন্য সাইজ গুলো এক হয় নাই। এই যে এখানে দেখেন যে আইকনটা, এখানে যদি দেখি আমি আপনাদের, এই আইকনটা, এখানে যে আইকনটা আছে এই আইকনটার সাথে এই আইকনটা কিন্তু অ্যাডজাস্ট না, মানে লেখার সঠিক পয়েন্টে বসে না, এটা একটা ভালো পজিশনে বসে না, এটাকে ভালো করে একটা পজিশন করে বসাতে হবে। আমরা যদি অন্যদের ডিজাইন দেখি বা আমরা গত যে ডিজাইন গুলো করেছি এগুলো দেখি, যেভাবে আমরা আইকনের সাথে আমাদের যে সাইজের মানে টেক্সটের সাইজ পজিশন গুলো বসিয়েছি আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি অন্য অন্য যে ডিজাইন গুলো, যে এখানে যে কাজটা আমরা ভুল করি, এখানে আমরা ডাইরেক্ট যে লেখাটা আসে আমরা ওয়েবসাইটে ডাইরেক্ট কপি করে এখানে বসিয়ে দিই, যার কারণে আমাদের লিঙ্ক সহ কপি হয় এবং এই এই আন্ডারলাইনটা থাকে, এটা যাতে আপনাদের না হয়। আর আরেকটা কমন আমাদের মিস্টেক হয়, আমি আপনাদেরকে মানে বলছিলাম যদি আমি ক্যানভাতে যাই, আমাদের ক্যানভাতে সাইজ হবে, আমাদের ডিজাইনের সাইজ হবে 1080 ইন্টু 1080। 1080। কিন্তু আপনাদের এই সাইজটা আসে না, অনেকেরই বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজ দিয়ে থাকে, কিন্তু আমাদের ডিজাইনের সাইজ হবে 1080 বা 1080। ব্যতিক্রম আমরা প্রয়োজন নেই, যতক্ষণ পর্যন্ত আমরা না বলবো আর অন্য কোনো সাইজ নেওয়ার প্রয়োজন নেই, আমরা এই সাইজ অনুযায়ী করতে পারবো। আর এখানে দেখেন আমাদের কিন্তু অনেক রেডিমেড টেমপ্লেট আছে। আমরা জানি আপনারা যেমন ল্যাপটপ লিখে সার্চ দিয়ে, হ্যাঁ ল্যাপটপ সেলফ, যেটা অলরেডি অনেক রেডিমেড টেমপ্লেট আছে। আমি যদি বিভিন্ন রেডিমেড টেমপ্লেট গুলো একটু দেখাই, আব্বু। একটা একটা করে ওপেন করে দেখাই। দেখেন ওরা সব আলটিমেটলি যে কাজটা করেছে, যে তারা এই বিষয়টাকে, এটা যদি আমি দেখি ডিজাইনটার ক্ষেত্রে দেখি, হ্যাঁ তারা চেষ্টা করছে সফট এন্ড ফ্রেশ, যাতে ক্লিয়ারলি যে জিনিসটা বোঝা যায়, যে প্রফেশনাল বোঝা যায়। আর বেশ কিছু কালার যে ইউজ করছে তাও না। নর্মালি যে এটা দেখে দেখেন সে এখানে যে কালারটা ব্যবহার করছে, এখানে সে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছে। আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম গ্রেডিয়েন্ট কালারটাকে, যখন এটা যদি আমি আলাদা একটা ট্যাবে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কালারটা ইউজ করেছে সে। যে এই কালার গুলো কোথা থেকে বের করে আমরা যদি দেখি, যে আমি যদি এখানে একটা নিই, যে এটার একটা কালার যদি দেখি, এটা আমরা কোথা থেকে নিতে পারি গ্রেডিয়েন্ট কালার, আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারে যাই, এই যে প্লাস চিহ্নটা রয়েছে এখানে আমরা যাব, এই যে এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে এখানে আমরা যাব। নর্মালি এখানে অপশন গুলো এখানে হচ্ছে লাল কালো আর অন্য একটা কালার সমন্বয় করেছে। কারণ আমরা চেষ্টা করব এরকম হবে না, যদিও আমরা একটা কি করব, কালো একটা নিলাম, ওকে কালো। এরপরে যে গ্রেডিয়েন্ট যে এটা রয়েছে এটা নিলাম, এটা নিলাম আমরা লাল, ঠিক আছে। এরপরে অন্য একটা কালার দিয়েছে, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন যদি দিই, এটা অন্য একটা কি কালার আছে দেখি, হালকা যদি একটু করি, ওকে এরকম একটা কালার নিলাম। এখানে বিভিন্ন ধরনের আমার স্টাইল আছে, ঠিক আছে। দেখছেন এগুলো সে গ্রেডিয়েন্ট কালার, আমরা এই সমস্ত গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি, যেহেতু আমরা ডিজাইন চাচ্ছি, আমরা যত প্রফেশনাল করতে চাবো এরকম গ্রেডিয়েন্ট কালার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ধরেন এখন আমি যদি এটা আমি নিয়ে আসি, ওকে দেখেন, এই যে দেখেন এই গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে করছে, আমি আমি কিন্তু এখানে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম আপনার এখানে গিয়েছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, যেখানে এখানে যাওয়ার পর আমাদের নর্মালি যেটা আসে, এই যে এখানে প্লাস চিহ্নতে গিয়েছিলাম, গিয়ে তারপর গ্রেডের যে অপশনটা আছে এখানে গিয়েছিলাম। এখানে যে এখানে দুইটা আইকন থাকে, নর্মালি সেই দুইটা থাকে, হ্যাঁ এই দুইটা থাকে। এখন যদি আপনি যে প্লাস দেন, আরো অনেক টাইপের কালার আপনি অ্যাড করতে পারবেন, সেটা সে আপনার ডিজাইনের অনুযায়ী আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। আমি যদি এটাকে
অন্য কোনো কালার দিতে চাই সেটা দিতে পারি, বা এই যে যেখানে আমি যদি অন্য কালার দিয়ে দিতে পারি হচ্ছে। এখানে কিন্তু আমরা বিভিন্ন কালার, কিন্তু চারটা কালার সমন্বয়ে কিন্তু এখানে এখানে কিন্তু চারটা কালার আছে, ঠিক আছে, চারটা কালার সমন্বয়ে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করা হয়েছে। এখানে আবার নিচে যদি দেখে বিভিন্ন স্টাইল রয়েছে, ঠিক আছে, এই এই স্টাইল গুলো ব্যবহার করবো। এই গ্রেডিয়েন্ট কালার হলে কি ডিজাইনটা আরেকটু সুন্দর ও প্রফেশনাল মনে হয় আর কি, আরেকটু সুন্দর সুন্দর লাগে, ভালো লাগে। এটা হচ্ছে আপনার কাস্টমলি কাজ করতে পারবেন, হ্যাঁ, এটাকে কাস্টম ডিজাইন। এখানে যে রেডিমেড যে তারা ডিজাইন গুলো ইউজ করেছে অনেকটা যদি দেখেন, তার কিন্তু গ্রেডিয়েন্ট কালারও অনেক ক্ষেত্রে ইউজ করেছে। যদি এটার ক্ষেত্রে যদি দেখি কিছু গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, এখানে কালো ওপর আরেকটা কালার, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। তো এই কালার গুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। এবং দেখেন বেশিরভাগই লেখাগুলো সাদা লেখার চেষ্টা করে, এখানে কিন্তু সাদা লেখাটাকে হাইলাইট করেছে, টাইটেলটা হাইলাইট করেছে, এটা হাইলাইট করেছে। এখানে এখানে শুধু অন্য কোনো কালার দেয়নি, জাস্ট শুধু সাদা কালার দিয়েছে, বেশি কিছু দেয় নাই। সাদা কালার দিয়ে কিন্তু চেষ্টা করেছে ডিজাইনটাকে এজ এ প্রফেশনাল তৈরি করা, কিন্তু এরকম ভাবে কিন্তু প্রফেশনাল তৈরি করছে। সে কিন্তু অতিরঞ্জিত করার জন্য এক এক ধরনের এক এক কালার দেন। আমি যদি অন্য এক এক ধরনের এক এক কালার দিই, এখানে লাল দিলাম, এখানে যদি আমি অন্য একটা কালার দিই, এখানে একটা কালার দিই, এখানে যদি আমি অতিরঞ্জিত করার জন্য ধরেন এখানে একটা করলাম, এরকম করলে কি হয়, মানে কালার কালার বেশি হচ্ছে কিন্তু এজ এ প্রফেশনাল হয় না, ঠিক আছে। আমরা অবশ্যই কালার গুলোর ক্ষেত্রে একটু গুরুত্ব দিব। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের কালার গুলো গুরুত্ব দেবো, গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে গুরুত্ব দেবো, আরেকটা যে যে বিষয় টেক্সট শেপ গুলো একটু গুরুত্ব দিব। নর্মালি হচ্ছে কি আমাদের যে কাজগুলো হয়, মানে এই যে এই লেখাটারে দেখি আমরা নর্মাল হেডিং গুলো অনেকটা বড় করে ফেলি, মানে এই সাইডে নিয়ে আসছে, এরকম নিয়ে আসছি, কিন্তু আমরা কিন্তু এটা বড় প্রয়োজন নেই। আমরা যদি চাই যে একটু ছোট করব, একটু ছোট করে যদি আমার জিনিসটা সুন্দর করে দেখা যায়, মাঝখানে পজিশন অনেকটা এতটুকু ধরেন এটা আমি নিচে নিয়ে আসি, অনেকে এতটুকু নিজে নিচে নিয়ে নিয়ে আসা হয়, এতটুকু নিচে আনার কোনো প্রয়োজন নেই। আমরা যদি চাই যে এতটুকু এতটুকু নিয়ে আনার প্রয়োজন নেই, এটাকে কি করতে হবে? আমাদের বুঝতে হবে যে আমরা কোন পজিশনে আনলে আমার এটা বেটার দেখা যাবে, আমাকে এই পজিশনে আনতে হবে। তারপর এই যে এটাকে যদি আমি এখানে আনি, এটা কেমন দেখা যায়, আমাকে এটাকে সে অনুযায়ী পজিশন করতে হবে, বুঝতে হবে, হ্যাঁ, আমাকে কোন পজিশনে নিলে আমার এটা বেটার দেখা যাবে। এখন খেয়াল করেন এটা আরেকটু এদিকে আনতে হবে। ওকে, এভাবে আমাদের শেপ এবং টেক্সট গুলো দেখতে হবে। এখন যদি দেখি যে এটা একটা সাইজ আছে এবং এটার সাইজ অন্যরকম, একটু ছোট করে দেই, না এখানে এরকম একটা ডিজাইন করে দিলাম, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি কিন্তু সৌন্দর্য আসছে না। এখানে হচ্ছে কি যে ধরেন এখানে লেখার উপর দেখি আমি, এটা বড়, ধরেন এটা সে আমার অ্যাড্রেস থাকলো, কিন্তু আবার এখানে লেখাগুলো ছোট, পিছনে ওই এখানে নিয়ে আসি তাহলে ভালো হবে। এই দেখেন এখানে কালো, এই কালোর সাথে কি যায় আমাদেরকে আগে বুঝতে হবে। এই যে এখানে এটা কালো, এটার সাথে আমি কি কালার যায় সেটা আমাকে বুঝতে হবে, এই লেখাটা কি যায় এটা আমাকে বুঝতে হবে। বুঝতে হবে কি আমাকে আগে একটা একটা করে কালার দেখতে হবে। এখানের সাথে আমার মনে হচ্ছে সাদা কালারটা বেশি যায়, এই যে দেখছেন সাদা কালার দিচ্ছে ফুটে উঠছে। এখন এক হচ্ছে কি আমি এই শেপে এই লেখাটা আছে, এই ফন্টটা আছে, এখন আমি কি করছি এখানে যদি অন্য একটা ফন্ট দিই এই লাইনে, মানে এই লাইনের মধ্যে আমি রাখতে চাচ্ছি, এই এতটুকুর মধ্যে আমি ধরেন আমার ফোন নম্বর বা আমার অ্যাড্রেস গুলো রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার যে জিনিসটা আমাদের গ্যাপ হয়, তো এখানে টেক্সটের ফন্ট যেটা আছে, ওকে, কিন্তু এখানে টেক্সট ফন্ট গুলো চেঞ্জ হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেকের এই চেঞ্জ হয়ে যায়, যেমন ফন্ট আমি চেঞ্জ করে ফেললাম, তো এই ফন্ট দিলাম। যখন এই ফন্টটা দিচ্ছি এবং এবং এটা সাইজও চেঞ্জ হয়ে যায়, তখন কি হচ্ছে এই যে এই লাইনটার মধ্যে দুইটার
যে সামঞ্জস্যতা থাকা দরকার সেই সামঞ্জস্যতা থাকে না, এবং সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করব এখানে যে সাইজটা থাকে, যে ফ্রন্টটা থাকে, এটাকে বলে ফ্রন্ট। এই ফ্রন্টটা দিকে খেয়াল রাখবো, যে ফ্রন্টটা থাকতে হবে, এবং পাশাপাশি এই ফ্রন্ট যেরকম থাকবে ওইটারও যেমন সাইজ সিমিলার থাকে, একবারে যে বড় ছোট এরকম না হয়। যদি আমাদের পজিশন না হয়, মানে এই যে পজিশন মতো সাইজ অনুযায়ী যদি না বসাতে পারি, কিছু সময় যদি ছোট করতে হয় তাহলে সেটা যাতে স্বল্প প্রসার হয়, বেশি যাতে না হয় সেটা দিকে খেয়াল রাখতে হবে। যে বিশেষ করে কেন বলছি, যেখানে এখানে যে ডিজাইনটা দেখি, এখানে লেখাটা দেখেন বড়, এটারও লেখা বড়, এখানে আইকনের সাথে এই আইকন অ্যাডজাস্ট নাই। আবার এখানে উপরে একটা আইকন দিয়ে বসে আছে, এই উপরে এই শেপের উপরে চলে গেছে আইকনটা এক, এটার সাথে ব্যাকগ্রাউন্ড কালার মিল নাই। আবার এটা টেক্সট লেখাটা ছোট। এটা কিন্তু যদি একই ফন্ট হতো, একই ধরনের সাইজ হতো, তাহলে কিন্তু আরো সৌন্দর্য হতো এবং প্রফেশনাল প্রফেশনাল হতো। এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা। এরপরও যদি আরেকজন একটা দেখি, এই যে এখানে যদি একটা ডিজাইন দেখি, এই ডিজাইনটা অনেক সুন্দর করেছে, হ্যাঁ। তারপর কিছু কিছু গ্যাপ থাকে, সব প্রত্যেকটা কিছু গ্যাপ থেকে, এটা আপনাদের থাকবে নতুন অবস্থায়। এখানে যে গ্যাপটা যদি আমি দেখি, এটা সাদা আছে, আচ্ছা ঠিক আছে, সাদা এক। এখানে দেখেন এই যে লেখাটা মনে হচ্ছে এটার সাথে লেগে গেছে, একবারে লেগে গেছে, একবার কর্নারে লেগে গেছে, এবং 3 লাইন হয়েছে, এখানে দেখেন 3টা লাইন হয়েছে, 3টা লাইন হয়েছে, এবং এখানে এই পজিশনে আসছে। এটা যদি নর্মালি এই দুইটা যদি এখানে আসতো, হ্যাঁ, এবং এই অ্যাড্রেসটা যদি এখান থেকে শুরু হতো এবং 2টা লাইনের মধ্যে যদি হতো, এই ডিজাইনটা ওভারঅল প্রফেশনাল হয়ে যেত, সুন্দর, একবারে সুন্দর হয়ে যেত। তারপর হচ্ছে এখানে যেটা আন্ডারলাইনটা দিচ্ছে, আন্ডারলাইনটা না দিত আমার মনে হয় আরো ভালো হতো। আরেকটা বিষয় আছে এখানে গ্যাপ, এই যে এটাকে আরেকটু কারিশমা করা যেত, একবার অনেকটা গ্যাপ হয়ে গেছে, এখানে এখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, এটা যদি এখান থেকে শুরু করতো, এখান থেকে এতটুকু শুরু করতো, আমার মনে হয় ভালো হতো। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, যে ডিজাইনের ক্ষেত্রে আর একটু খেয়াল করবেন, যে এখানে যে জিনিসটা অফ আছে, এই লেখাটা জন্য জোর করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, 8% অফ, এটা বসিয়ে দিচ্ছে কেন? এটি একটু আরেকটু নিচে নেওয়া যেত না? একটু নিচে নেওয়া যেত, চেষ্টা করলে নেওয়া যেত, অফটা মাঝখানে বসানো যেত, আর অফ না দিলেও চলতো। এই বিষয়গুলো আপনারা দেখবেন। আমি যে আরেকজনের একটা ডিজাইন দেখি, আচ্ছা উনি কি মাইক্রোসফটে আপলোড করে নাই, উনি একটা গ্রুপে আপলোড করেছে, মার্কেট আপলোড করে নাই। কোন আপু? আহ ফারহানা তাসনিম আপু, জি আপনি মার্কেট প্লেসে আপলোড করবেন না আপু, ঠিক আছে, মার্কেট প্লেসে পোস্ট করবেন। আপনারা মার্কেট প্লেসে একটু পোস্ট করবেন, আর এই যে ফারহানা তাসনিম আপু, এটা করে আপনি গ্রুপ লিংকটা এখানে বসিয়ে দিবেন আবার, ঠিক আছে। আর যেটা আপনি দিয়েছেন সেটা আসলে আপনি একটা গ্রুপে দিয়েছেন, তো সেটা আপনারা দিবেন না। আর আপলোড কিভাবে করতে হয় আমি যদি আপনাদেরকে দেখাই, যারা নতুন আছেন তাদের জন্য এটা ভালো হবে, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে মার্কেট প্লেস যদি কিভাবে আপলোডটা করবেন। আমাদের ফেসবুকের মার্কেট প্লেসটা হচ্ছে এটা, হ্যাঁ, এটাকে বলে মার্কেট প্লেস বলে, এটা হচ্ছে আমার মার্কেট প্লেস। এখানে আমরা মূলত যাব, মার্কেট প্লেসে যাওয়ার পর আমার আসে সেলিং এবং বাইং, আমাদের সেলিং অপশন গুলো আছে, অথবা এখানে যে ক্রিয়েট এ নিউ লিস্টিং আছে, এটাতে আপনারা যাবেন। এখানে ক্রিয়েট এ নিউ লিস্টিং এ যাওয়ার পর এখানে যে অপশনটা আছে আইটেম ফর সেল, এই অপশনে যাবেন, এখানে ক্লিক করবেন। আপনি তো অন্যগুলো যদি আপনি হাউস রেন্ট দিতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে রেন্টের জন্য এটা, বা কোনো গাড়ি ভাড়া দিতে চান বা সেল দিতে চান সেক্ষেত্রে। আর আমরা বিভিন্ন আইটেম যেহেতু আমরা সেল করব, তো আইটেম সেলে আমরা যাব, এখানে আমরা যাব। তো এখানে যাওয়ার পর এখানে যে বিষয়টা হচ্ছে টাইটেল এবং ডিটেলস তথ্যগুলো দিতে হয় এবং ইমেজ গুলো দিতে হয়, তাহলে আমাকে প্রথমে এগুলো জোগাড় করতে হবে। এগুলো কোথা থেকে আমরা করবো? আমরা নর্মালি আপনাদের যারা কাজ দিয়ে থাকি তাদেরকে একটা লিঙ্ক দেই, আমরা ল্যাপটপ আছে থেকে একটা লিঙ্ক দিই, এখান থেকে বলি যে আপনার এই তথ্য ডাটা নিয়ে আপনারা পোস্ট করবেন, আমরা কিন্তু সেরকম একটা গাইডলাইন লিঙ্ক দিই। তো আমি একটু বেসিকলি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি। এই যে ধরুন এটা আমার লিঙ্ক, টাইটেল, আমি এটাকে টাইটেল হিসেবে রাখছি,
তারপরে টাইটেল নামটা কোথায় বসাবো? মার্কেট প্লেসে এখানে বসাবো। ঠিক আছে। আমাদের এই যে এই টাইটেলের উপরে যে ল্যাপটপটা আছে, হ্যাঁ, এই ল্যাপটপের একটা ডিজাইন আমরা করব। ডিজাইনটা করে আমরা কি করব? আপলোড করব কোথায়? মার্কেট প্লেসে। এখানে ওগুলো কেটে দিই তাহলে এই যে অ্যাড ফটোস আমরা যদি কোনো একটা ডিজাইন করা থাকে, যে এই ব্র্যান্ডের উপরে কোনো ডিজাইন আমরা করব, করার পর আপলোডটা করব এখানে। অ্যাড ফটোস যে অপশনটা আছে এখানে আপলোড করব। যে এখানে অ্যাড ক্লিক করার পর ধরেন এটি আমার আসে ডিজাইন, ঠিক আছে। এটা আমরা ক্লিক করলাম। মানে ধরেন এই ল্যাপটপের ডিজাইনটা আমি করেছি, এটাই যেটা আমি আপলোড এখন দিয়েছি, ধরেন এটা আমি দিয়েছি, হ্যাঁ। এই যে আমি আপলোড করেছি, তা আমার ইমেজটা আপলোড করা হয়েছে, আমার টাইটেলটা বসানো হয়ে গেছে, এখন আমাকে প্রাইস দিতে হবে। আপনারা অবশ্যই একটা নোটপ্যাডে নেবেন, ঠিক আছে, একটা নোটপ্যাডে নিয়ে এগুলো ঠিক করবেন, তারপর এখানে বসাবেন। আমার প্রাইসটা হচ্ছে এটা, প্রাইসটা আমার এটা, হ্যাঁ, আমি নোটপ্যাডে থেকে প্রাইসটা আমি এখানে বসাইবো। প্রাইসটা বসিয়েছি, এখানে প্রাইসটা বসে নাই। এখন আমাকে দেখতে হবে কি, এইটা ওকে, একটি সংখ্যা বসবে। আমাদের কত প্রাইস আছে এখানে? 34,000 টাকা, ওকে। 34,000 টাকা এটা আমাদের সেল হবে। এখানে 34,000 টাকা আমরা লিখতে হবে। কত? 34,000 কত এখানে? 500, ওকে। 34,500। আমাদের ক্যাটাগরি কি আমাদের সেটা দেখতে হবে। আমাদের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট অনুযায়ী আমাদেরকে ক্যাটাগরি দিতে হবে। যেহেতু আমরা ল্যাপটপ সেল করতেছি, ল্যাপটপ একটি ইলেকট্রনিক্স ডিভাইস, তো সেই অনুযায়ী আমাকে করতে হবে। এখানে লেখাই থাকে ইলেকট্রনিক্স ক্যাটাগরিজ এন্ড ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার্স, এই অপশনটা থাকে, আমরা এটা সিলেক্ট করে দিব। এবং কন্ডিশন কি, আমাদের ল্যাপটপ নর্মাল এসে ইউজ করা কিন্তু নিউ এবং ফ্রেশ, তাহলে আমরা এটা ইউজ করব। এখন আমাদের ল্যাপটপের ব্র্যান্ড কি? এসপি ব্র্যান্ড, আমরা এসপি দিয়ে দিব। আমরা এসপি দিব এবং ডিসক্রিপশন গুলো দেবো। সবচেয়ে বিষয় হচ্ছে আমরা ডিসক্রিপশন গুলো কি, এগুলো এগুলো আমরা নর্মালি কপি করব। এখানে কপি করার পর ধরেন এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, এটা কপি করতেছি আমি। এইগুলো আমার ডিসক্রিপশন, ওকে। আমি এটাকে সম্পূর্ণ কপি করে একটা নোটপ্যাডে নিয়েছিলাম। এটা কপি করে এই যে ডিসক্রিপশন আমরা বসিয়ে দিচ্ছি, এই যে দেখেন বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ। ওকে, এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন যে কাজগুলো করতে হবে, এই যে এই যে আইটেম, এখানে অনেকে মিস্টেক করে থাকে, এই জায়গাটা অনেকে মিস্টেক করে। এখানে নর্মালি হচ্ছে যদি আমাদের একাধিক প্রোডাক্ট পণ্য থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু লিস্ট ইন স্টকে দেবো। যেহেতু আমরা আসলে নর্মালি আপনাদেরকে একটা সিঙ্গেল দিচ্ছি, তো আমরা অবশ্যই সিঙ্গেল আইটেমটা সিলেক্ট করবো, লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, এটা আমরা সিলেক্ট করবো। এবং প্রোডাক্ট ট্যাগ গুলো যেটা থাকে আর কি, আমরা নর্মালি সেই প্রোডাক্ট গুলো কি, এটাকে আমরা আগে ইউজ করবো। ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এটা লিখে সার্চ দেয়। তবে বাংলাদেশের মানুষ কি লিখে সার্চ দেয়, আমাদেরকে সেই বিষয় একটু আমাদের নিজেদের আইডিয়া থেকে আপনারা ব্যবহার করবেন। নর্মালি আমাদের ল্যাপটপে ধরেন এটি সে ল্যাপটপ, আমার এসপি ল্যাপটপ, আমাদের এসপি ইলিট বুক 406 G6 ল্যাপটপটা, তো আমি এটা ট্যাগ হিসেবে ইউজ করছি। অনেকে এসপি ল্যাপটপ লিখেও সার্চ দেয়, অনেকে এসপি ল্যাপটপ লিখেও সার্চ দেয়, তো আমাদেরকে লিখতে হবে আর কি। এটা হচ্ছে আমার ট্যাগ এসপি ল্যাপটপ, এটা দিয়ে আমরা সার্চ করতে পারি। আরো অনেক ধরনের থাকতে পারে আর কি। এসপি ল্যাপটপ 2025, এটাও আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। আর তো এখানে যা থাকতে পারে, বা কেউ এই লেখা সার্চ করতে, যে এসপি এলিট বুক ল্যাপটপ, হ্যাঁ, এটা লিখে অনেকে সার্চ দিতে পারে। যারা যেহেতু আমাদের মার্কেট প্লেসে সার্চ রেজাল্টে যখন সার্চ দিবে, যাতে করে আমাদের ল্যাপটপটা দেখা যায়, এরকম ভাবে আমরা প্রোডাক্ট ট্যাগ গুলো ইউজ করব। এবং আমাদের যে লোকেশনটা, সেই লোকেশন অনুযায়ী আমরা কিন্তু দিয়ে দিতে পারবো। ঠিক আছে। এখানে যে কাজগুলো থাকবে, আমি এখানে ঢাকা সিলেক্ট করছি, আপনাদের যদি অন্য কিছু থাকে আপনারা অন্য ওটা সিলেক্ট করতে পারেন, বা আপনারা নরসিংদী হতে পারে, বা আপনাদের যে জেলা থাকবে সেই জেলা অনুযায়ীও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন।
বিশেষ করে আপনারা ঢাকা বাংলাদেশ দিবেন, কারণ ঢাকা বাংলাদেশই সবচেয়ে ভালো হবে। বা অন্য অন্য জেলাগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখানে সে আমরা কিভাবে মিট আপ করবো আর কি, আমরা ডোর পিক আপ দিয়ে থাকি ল্যাপটপটা, ল্যাপটপ আমরা ডোর পিক আপ দিয়ে বা অথবা পাবলিক মিট আপেও আমরা ল্যাপটপ দিয়ে থাকি, আমরা দুইটা সিলেক্ট করে দিব, করে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা নেক্সট ক্লিক করেছি। এখানে আমরা যে সমস্ত গ্রুপে জয়েন করেছি আর কি, হ্যাঁ, তো ওই গ্রুপেও কিন্তু আমরা চাইলে আমাদের এটা পোস্ট করতে পারি আর কি, সিলেক্ট করে দিলে পোস্ট হয়ে যাবে। আর যদি নাও চায়, আর সমস্যা নেই, আমরা শুধু মার্কেট প্লেসে যদি পোস্ট করতে চাই এটা থাকলেও হবে। এই মার্কেট প্লেস অলরেডি সিলেক্ট করা আছে। আমরা এখানে পাবলিশ ক্লিক করলে আমার যদি আমি এখানে পাবলিশটা ক্লিক করি, এটা পাবলিশ ক্লিক হয়ে গেছে। ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। এই যে একটা শেয়ার লিঙ্ক আছে, হ্যাঁ, আমরা এই শেয়ার লিঙ্কটা, এই যে লিঙ্কটা যেটা দেখছেন, এই লিঙ্কটা আমরা কপি করবো। এই যে এখানে কপি লিঙ্ক, এই লিঙ্কটা আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন, যে আমরা যে ফর্মটা দিচ্ছি বসিয়ে দিবেন, তাহলে আমরা আপনাদের লিঙ্কের মাধ্যমে গিয়ে দেখতে পাবো যে আপনারা এই কাজটা করেছেন। ঠিক আছে আপুরা, আপনারা আশা করি যারা এখনো নতুন ছিলেন এই মার্কেটপ্লেসে আপলোড সম্পর্কে কনফিউশন ছিলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপলোড করতে হয়। আমরা আরো আরো মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো আপনাদেরকে দেখাবো। তো আপনাদের এই বিষয়ে আরো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন। আপনাদের কারো কোনো কোনো প্রশ্ন আছে? জি আপুরা বলেন। তার লিঙ্কটা এখানে কিভাবে বসাবো বুঝতে পারিনি। লিঙ্কটা হচ্ছে কি, আমরা আপনাদের মনে হয় একটা কাজ দিয়েছিলাম, ঠিক আছে, কাজের মতো হ্যাঁ ফর্ম হ্যাঁ, ওটা ছিল তো আমরা হোয়াটসঅ্যাপে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটা আপনাদের একটা কাজ দেওয়া হয়েছে না, যেখানে জি বলছিল জি, যে লিঙ্কে প্রদান করবে সেই লিঙ্কে দিবেন। ফর্ম সেই দেওয়া আছে না, লিঙ্কটা, জি জি, সে ওইটাতে দিবেন। আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, কিন্তু কোনো ইয়েতে শিটে তো দেই নাই আমরা। আপনি কাজ পেয়েছেন না? নর্মালি জি যদি জি, দেখি, ওরা তো কাজ পেয়েছেন। এখন যদি আমি আপনাদের দেখাই, এই যে কাজের এই যে কাজের মধ্যে যে কিন্তু আমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা আসলে যেটা ফর্ম পূরণ করলে যেভাবে অ্যাপ্লাই করেন ঠিক এভাবে কিন্তু, যারা অলরেডি দিয়েছে আর কি যেভাবে, হ্যাঁ ওই গুগল আপনারা ফর্ম দিবেন। যেটা দিয়েছিলেন ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেই দিবেন আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইখানেই দিবেন। ওইখানে আর কি, যেটা আর কি যেটা মার্কেট প্লেসের লিঙ্ক দেওয়ার কথা বলছিল, ওইখানে জি ওইটার জি, লিঙ্কটা দিবেন। বুঝতে আচ্ছা, পারছেন? জি জি। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। যেহেতু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। স্যার এই যে মার্কেট প্লেসে ছবি পোস্ট করার পরে যে লোকেশন আছে ওইগুলো কি ঠিক করা যাবে? হ্যাঁ, আপনার মোবাইলে হচ্ছে কি, আমি তো পিসিতে দিয়েছি, মোবাইলে আরো সহজ। মোবাইলেও আপনি একবারে যে ম্যাপ সিস্টেমটা আছে না, আপনি যে ম্যাপটা সিলেক্ট করতে চাচ্ছেন, ম্যাপটা এডিট অপশন আছে, ওখানে গিয়ে ম্যাপটা সহ সিলেক্ট করতে পারবেন। আর এখানে নর্মালি আপনি সার্চ করতে হবে আপনি কোন লোকেশন আসলে চাচ্ছেন, হ্যাঁ, এখানে সার্চ করতে হচ্ছে আর কি, লোকেশনটা কোন লোকেশনে আপনি এটা সেল দিতে যাচ্ছেন, যে লোকেশনটা আছে না এখানে, যে ঢাকা বাংলাদেশ, অনেক অনেক লোকেশন সার্চ দিলেই হয়। যদি স্যার আমি তো ছবি পোস্ট করেছি কিন্তু এখন এই যে এইগুলা পাচ্ছি না, এই লোকেশন ঠিক করবো এটাই পাচ্ছি না তো। আপনি কোথায় লোকেশন পাচ্ছেন না, আপনি ঢাকা দিয়ে দিবেন, ঠিক আছে, যে ঢাকা না এই লিখে যে পোস্ট করার পরে। ঢাকা বাংলাদেশ দেশ দিয়ে দিবেন, ঠিক আছে আপু। আপনি কোন পোস্ট করার পরে এডিট করতে হবে আপনাকে, যদি আপনি আবার পুনরায় করতে চান আর কি, হ্যাঁ। উম, আর পাবেন না কেন, ওইটা তো অবশ্যই আপনাদের এখানে থাকবে নর্মালি। যখন আপনি পোস্ট করবেন এটা কিন্তু আপনার মার্কেট প্লেসে থেকে যাবে। এই যে দেখেন, এই যে লিস্টিং আকারে আছে ইউর লিস্টিং, যেগুলো আমি পোস্ট করেছিলাম না, ইউর লিস্টিং এখানে কিন্তু রয়েছে, এখানে গিয়ে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এডিট করে আপনি কিন্তু সবকিছু কাজ করতে পারবেন আবার পুনরায়, ঠিক আছে, এডিট লিস্টিং আছে, হ্যাঁ, এখানে করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছেন? জি। জি, আপুরা আপনাদের আর জি কোনো কোনো স্যার। প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, যদিও আমাদের সময় হয়ে গেছে। জি স্যার, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি আপু বলেন। আমি যে ফর্মে কাজ জমা দিয়েছিলাম, কিন্তু ওই যে আমি ইউজার নেম চেঞ্জ করাতে আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে আর কি। এখন আগে যে লিঙ্ক দিলাম সেটা কি সমস্যা হবে? না, এই লিঙ্কে তো সমস্যা নেই, ইউজার নেম চেঞ্জ হলে তো আপনার প্রোফাইলের নামগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ প্রোফাইলে হ্যাঁ, লিঙ্কটা প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে আর কি। আর নর্মালি যদি আমি এখানে প্রথমে তো আমি প্রোফাইলটা দেখি, হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল তো লিঙ্ক দিয়েছিলাম আর কি, সেটাই। এটা তো চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলো লিঙ্ক তো চেঞ্জ হবে না, এত চেঞ্জ সমস্যা হয় নেই নাই কোনো। না ওই না, এটা সমস্যা লিঙ্কটা। নেই।
সমস্যা হলে আমরা তো আপনাদের সাথে যেহেতু আমরা এই কাজগুলো দেখছি, আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা তো হোয়াটসঅ্যাপে আপনার নক দেবো যে এই গ্যাপটা আছে, আপনি এটা আবার পুনরায় করেন, ঠিক আছে? তখন আপনারা করে নেবেন। বুঝতে পারছেন আপনারা? বুঝলাম। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করে দিতে যাচ্ছি। আমি রেকর্ডটা বন্ধ করে দিই।